হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের মেজরের প্রত্যেকটা মেজরের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এবং প্রথম থেকে আমাদের সঙ্গে থাকো, তোমরাই কিন্তু উপকৃত হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। তোমরা বেশ কয়েকজন আছো যারা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো এবং যারা এখনো যুক্ত হওনি আমার সাথে ক্লাসে ফোর্থ সেমিস্টারে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে থাকো তোমরা। তাতে কিন্তু তোমাদেরই লাভ হবে। আজকে আমি আলোচনা করছি নাটক শাহজাহান, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখছো তারা জানো যে বেশ কয়েকদিন ধরে টানা আমি প্রত্যেকটা ক্লাস যতগুলো দিচ্ছি সবকটাই শাহজাহান থেকে। কারণ শাহজাহান নাটকের অনেকগুলো অঙ্ক রয়েছে, সেগুলো আমি ভাগ করে করে সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি সংক্ষেপে। তো আজকে শাহজাহান নাটকের চতুর্থ অঙ্ক শুরু করব। চতুর্থ অঙ্কের তোমাদের প্রথম দৃশ্য, ঠিক আছে? কোথায় হচ্ছে সেটা দেখো। টান্ডায় সুজার যে পার্শ্বকক্ষ আছে সেই জায়গায় এই দৃশ্যটা অভিনীত হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো যে চরিত্রগুলো, সেগুলো প্রথমে সুজা, পিয়ারা, একজন বাদী, আর ফকির যে দিলদার সেজে আসবে, আর দিলদার যে ফকির সেজে আসবে, তার সঙ্গে আছে মোহাম্মদ। এই কটা চরিত্র আমরা কিন্তু এখানে পেয়ে যাব। এবং এখানে এই শাহজাহান নাটকের চতুর্থ অঙ্ক প্রথম দৃশ্যে টান্ডায় সুজার যে শিবির রয়েছে, সুজার যে প্রাসাদ কক্ষ রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সন্ধেবেলা পিয়ারা অর্থাৎ সুজার স্ত্রী পিয়ারা সে আপন মনে গান গাইছে এবং সেখানে এসে প্রবেশ করছে সুজা। এবং তিনি তার স্ত্রী সুজা তার স্ত্রী পিয়ারাকে জানাচ্ছে যে দারা নাকি ঔরঙ্গজেবের সাথে যুদ্ধ করতে গিয়ে পরাজিত হয়েছে। এবং শুধু পরাজিত হয়েছে তা নয়, দারার সঙ্গে যুক্ত হয়েছিল হচ্ছে ঔরঙ্গজেবের শ্বশুর। এর আগের যে দৃশ্যগুলো ছিল সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম তার শ্বশুরের কথা। তার শ্বশুর কিন্তু ঔরঙ্গজেবের শ্বশুর কিন্তু কার সঙ্গে যুক্ত হয়েছিল? দারার সঙ্গে, ঠিক আছে? এবং তিনি নিজেই বলেছিলেন যে জামাইয়ের সঙ্গে তুমি হচ্ছে যুদ্ধ করো, আমি তোমার সাথে আছি। তো এখানে আমরা দেখতে পাই যে ঔরঙ্গজেবের সাথে যুদ্ধ করতে গিয়ে কিন্তু তার শ্বশুর মারা যায় দারার পক্ষ থেকে এবং দারাও পরাজিত হয়েছে। এরকম ঘটনার পর আমরা দেখতে পাই যে এই জায়গায় সুজা এবং পিয়ারার মধ্যে এইসব কথোপকথন হওয়ার পর সুজা পিয়ারাকে বলছে যে পিয়ারা একটুখানি অবাক হয়েছিল যে এটা কি করে হতে পারে, কারণ যশবন্ত সিংহ ছিল, সে কি করলো? যশবন্ত সিংহ তো দারার পক্ষ নিবে বলেছিল। তখন আমাদের সুজা বলল তার স্ত্রী পিয়ারাকে যে যশবন্ত সিংহ তো তাকে কথা দিয়েছিল তার সাথে থাকবে যুদ্ধে, কিন্তু সে তো বিশ্বাসঘাতকতা করেছিল ঔরঙ্গজেবের সাথেও খিজুয়ার যুদ্ধে, আর আজ সে দারার সঙ্গেও প্রতারণা করলো। কিছুটা খারাপ লাগলো আমাদের সুজার স্ত্রী পিয়ারার। এরপর আমরা দেখতে পাই যে সেখানে পিয়ারা এবং সুজার মধ্যে এরকম কথোপকথন হতে হতেই দেখা যাচ্ছে সেখানে একজন প্রবেশ করছে, একজন বাদী প্রবেশ করছে। তো সেই বাদী হচ্ছে আর কেউ নয়, দিলদার। এবং সেই দিলদার হচ্ছে বাদী সেজে এসছে এখানে। তো আমাদের সেই বাদী হচ্ছে এসে বলছে ঔরঙ্গজেব আমাদের দারাকে যে আপনার সঙ্গে কেউ একজন দেখা করতে এসছে। তখন আমাদের যে সুজা রয়েছে সে বলছে যে তুমি তাহলে এখান থেকে যাও, অর্থাৎ পিয়ারাকে সেখান থেকে যেতে বলেছে। এবং সেই যে বাদীকে বলল যে তুমি গিয়ে সেই ফকিরকে নিয়ে এসো যে ফকির দেখা করতে এসছে। এই ফকির আর কেউ না, এই ফকির হচ্ছে দিলদার ফকির সেজে, ফকিরের ছদ্মবেশে এখানে এসেছে। আমি তোমাদেরকে একটা কথা স্কিপ করে গেছি, সেটা বলে দিই যে সুজা কিন্তু পিয়ারাকে বলেছিল যে ঔরঙ্গজেবের যে ছেলে মোহাম্মদ, সে আমার মেয়েকে বিবাহ করার জন্য আমার সঙ্গে যুক্ত হতে চাইছে। পিতৃভক্তি তার মধ্যে একেবারেই আমি দেখতে পাইনি। একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে, কেন? তখন পিয়ারা তাকে জানায় যে ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, এটা তো কিছুই নয়। তখন এখানে আমরা দেখতে পাই ফকির সেজে দিলদার প্রবেশ করছে বাদীর সাথে এবং সুজাকে ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ ভেবে একটা ভুল করে বসে। ভুলটা কি? ভুলটা হচ্ছে এই যে ঔরঙ্গজেবের পাঠানো একটা পত্র, শিলমারা পত্র, সে সুজার হাতে দেয় এবং সুজা সেটা পড়ে। সুজা পড়ে দেখে যে সেখানে লেখা আছে ঔরঙ্গজেব তার পুত্রর প্রশংসা করেছে যে পুত্র মোহাম্মদ তুমি বুঝতে পেরেছো নিজের ভুল এবং দারার সুজার যে কন্যা রয়েছে তাকে বিবাহ করার জন্য তুমি তৈরি হয়েছ এবং সুজাকে পেছন থেকে আঘাত করার জন্য তৈরি হয়েছ। এটা শোনার পর কিন্তু, এটা দেখার পর কিন্তু সুজা রেগে যায়
এবং রেগে যাওয়ার পর তার নিজের পরিচয় দিয়েছে। কাকে? তার নিজের পরিচয় দিল দিলদারকে। দিলদার তো তখন অবাক, কারণ দিলদার ভেবেছিল যে এটা মোহাম্মদ, কে জানতো যেটা সুজা। সুজা তো জেনে গেল যে আমার কন্যাকে মোহাম্মদ বিয়ে করতে চাইছে কেন? আমাকে পেছন থেকে ছুরি মারার জন্য। তো এরকম একটা কথোপকথন হতে হতে সেখানে হচ্ছে আমাদের যে দিলদার রয়েছে তাকে হচ্ছে তার সুজা বলছে তো আপনি এখানে বিশ্রাম নিন। তারপর সে পিয়ারার কাছে যাচ্ছে। পিয়ারার কাছে যাওয়ার পর সে সমস্ত ঘটনা বলছে পিয়ারাকে এবং বলছে আমি মোহাম্মদকে বলে এসেছি যে তুমি আমার এখান থেকে চলে যাও, তুমি আমার এখানে। এরপর আমরা দেখতে পাই যে সে সম্পূর্ণ ঘটনা তার স্ত্রী পিয়ারাকে জানাচ্ছে এবং পিয়ারা তখন সেই চিঠি যখন দেখছে, সেই চিঠি থেকে বলছে এই চিঠি তো জাল, হ্যাঁ এই চিঠি তো সঠিক নয়। তখন আমাদের সুজা তার সম্পূর্ণ ভুল স্বীকার করে আবার মোহাম্মদের কাছে গিয়ে তার কন্যাকে বিবাহ করার কথা বলে এবং দুজনেই যাতে নিরাপত্তা থাকে সেই কারণে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তাদেরকে বলছে। এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য শেষ হচ্ছে এবং পরবর্তী যে দৃশ্যটা রয়েছে সেটা শুরু হচ্ছে। তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য। এর পরের দিন আসবে দ্বিতীয় দৃশ্য। যারা আমার ক্লাস কন্টিনিউ দেখছো প্রথম থেকে তাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে, যে চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখছো প্রতিদিন, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। নোটিফিকেশন অল করে রাখো, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে চলো আরেকবার আমি আমাদের যে নাম্বার রয়েছে সেটি শেয়ার করছি তোমাদের সঙ্গে, 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমার চট জলদি অ্যাডমিশন নাও, প্রথম থেকে আমাদের সঙ্গে থাকো, দেখবে তোমরাই উপকৃত হবে। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।